আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে র্যাক্স ৩৯ ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স ৪১ ওষুধটি হচ্ছে একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি ওষুধ। এটি র্যাক্স ৩৯ মূলত যাদের যেসব রোগীর বীর্য দুর্বলতা, এক কথায় বলা যেতে পারে কিছুটা ধাতুর দুর্বলতা, তাদের ক্ষেত্রে র্যাক্স ৩৯ ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। র্যাক্স ৩৯ ওষুধটি মূলত ধাতুর দুর্বলতা রোগীর জন্য তৈরি করা হয়েছে। র্যাক্স ৩৯ ওষুধ নিয়ে কিছু রোগীর লক্ষণে কিছু আলোচনা করছি। ধাতু দুর্বলতার কোনো রোগীর যদি ধাতু দুর্বল হয়, সেক্ষেত্রে ফোঁটা ফোঁটা শুক্রাণু পড়বে, তার ধাতু পড়বে ফোঁটা ফোঁটা। মলত্যাগের পরে অথবা প্রস্রাবের পরে ধাতু দুর্বল হবে, সেক্ষেত্রে ধাতু পড়তে পারে। অর্থাৎ কোনো রোগীর যদি প্রস্রাব করতে যায়, প্রস্রাবের আগে অথবা পরে এক ধরনের বীর্য নিগমন হয়। আবার পায়খানার কোদ দেওয়ার সময় এক প্রকার ধাতু নিগত হয়। এক্ষেত্রে রোগী মানসিক ও শারীরিক ভীত এবং যৌন দুর্বলতা দেখা দেয়। যেমন চটচটে আঠালো এবং প্রস্রাব এবং শুক্র মিশ্রিত প্রস্রাবের প্রবাহের সাথে এটি বের হয়। এটি সাধারণত প্রস্রাবের সাথেই বের হয়। সে ক্ষেত্রে হালকা আঠালো এবং চটচটে অবশ্যই এটা থাকবে। এক্ষেত্রে র্যাক্স ৩৯ ওষুধটি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন। র্যাক্স যদি দেখেন যেরকম রোগী প্রস্রাবের সঙ্গে চটচটে আঠালো স্বচ্ছ টাইপের কিছু বের হচ্ছে শুক্রাণু, সেক্ষেত্রে অবশ্যই র্যাক্স ৩৯ ওষুধটি স্মরণ করবেন। র্যাক্স ৩৯ ওষুধটি বীর্য দুর্বলতা দূর করে এবং স্বাস্থ্য, কোনো পুরুষের যদি এক্ষেত্রে স্বাস্থ্য নষ্ট যায়, সেক্ষেত্রে স্বাস্থ্য আপনার উন্নতি করতে সক্ষম। র্যাক্স ৩৯ ওষুধটি এক্ষেত্রে অত্যন্ত কার্যকর। নির্বিঘ্নে ব্যবহার করলে রোগীর স্বাস্থ্য রিকভারি করবে। র্যাক্স ৩৯ ওষুধটি সেবন বিধি। র্যাক্স ৩৯ ওষুধটি প্রাপ্তবয়স্করা রোগের তীব্রতা অনুসারে, যদি আপনার রোগে খুব বেশি তীব্র থাকে, সেক্ষেত্রে আপনার ১ ডোপ পরিমাণ মতো পানির সঙ্গে এই ২০ ফোঁটা ওষুধ মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ৪ ঘন্টা পর পর সেবন করুন, অথবা একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শে সেবন করুন। রোগের তীব্রতা যদি কম থাকে, সেক্ষেত্রে সকালে দুপুরে সেবন করতে পারেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শে সেবন করবেন। র্যাক্স ৩৯ ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেই ক্ষেত্রে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে পারেন। র্যাক্স ৪১ ওষুধটি রাখবেন কি করে? শিশুদের থেকে দূরে রাখবেন, সুগন্ধ দুর্গন্ধে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রত্যেককে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অনুরোধ করছি। যেন আপনাদের আপনারাও শান্ত লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দেবেন, যেন আপনাদের কাছে আরও নিত্য নতুন কিছু নিয়ে হাজির হতে পারি। আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামীতে অন্য কোনো ওষুধ দিয়ে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।